তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকেও সকাল সকাল চলে এসেছি আমাদের সেই খাগড়ায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। কি বলে আমি ভাই? একদম। চলো আসো। বুঝলাম হয়ে গেল পরিষ্কার। হ্যাপিদা, তাহলে তোমারটা তুমি রেডি করে ফেলো। যাইবো তো কাঠ ফাটতে লেগে গেছে। আমরা সকাল সকাল পৌঁছে গেছি। ওদিকে উনুন পরিষ্কার কমপ্লিট গুরুদা করে দিয়েছে। হ্যাপি ওদিকে ওর কাজ নিয়ে ব্যস্ত। জামাইবাবু এখানে কাঠ ফাটতে লেগে গেছে। তো আজকে যে রেসিপিটা নিয়ে আসছি আপনার আমার সকলের প্রিয় একটা রেসিপি। আপনারা সবাই ভালো খান, ভালোবাসেন, সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকুন। খোকনদার পছন্দ মতন একটা জিনিস নিয়ে এসছে। সত্যি আমাকে একটু কানে কানে বলেছিল, কাউকে এখন বলবো না, একবারে দেখাবো। বুঝলি ভাটি? আইসো? হ্যাঁ চলে আসি। তা কি? বুঝলি মাংস আনতে গেছিলাম, হ্যাঁ। তা দোকানে দেখি কি সুন্দর সুন্দর লেগ পিস সাজানো বাড়ি। আহা। দেখি আর লোক সামলাতে পারলাম না। তাই নাকি? হ্যাঁ, দোকানদারে কলাম যে দাদা এনতে আমারে দাও। তা ভাটি হ্যাঁ। খারাপ করছি? না ওরে বাবা, এই লেগ পিসের উপরে অন্য কিছু হয় নাকি? কি বলিস আমি ভাই? আর বল। কি কব, আমার ধোঁয়ায় তো আমার কথা কতি দিতেছে না। চোখের ভিতরে ধোঁয়া ঢোকলে কি আর কথা বেরোয়? তা আমার দিকে সরিয়ে আয়। হ্যাঁ। তা আমি তোরে জায়গা করে দিছি, আমাদের বসবি। বাবারে, কয়টা করে হবে সেটা কি কও? আকবর ভাই, শোন দাদা, হ্যাঁ। কয়টা করে কি হবে হ্যাঁ। সেইটা প্রশ্ন না। আচ্ছা। প্রশ্ন হচ্ছে আমাদের সবার দুটি করে আনছি। বাহ। লোক যদি বাড়িয়ে যায় হ্যাঁ। তাহলে একটা কমে যাবে। কমে যাবে। না ভাই, আমি কাউরে দেবো না, আমি দুইটাই খাবো। হ্যাঁ, তা কি করবাটা কি সেটা তো কিছু কইলে না। কি করব হ্যাঁ। আজকে? হ্যাঁ। মাংস দিয়ে বিরিয়ানি করতে চাইছিলাম, তা লেগ পিস যখন পাইয়ে গেছি, আহ। লেগ পিস দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। কেমন হবে? এ বাপ রে দারুণ, বাপ, দারুণ। সত্যি আবহাওয়া খুব সুন্দর, আর তার মাঝে লেগ পিসের বিরিয়ানি, ও জমে যাবে বস। বিরিয়ানিটা যেটা হবে হ্যাঁ। একবারে একটু অন্য ভাষায় বলতেছি, পুঙ্খানু ভাবে হ্যাঁ। যা যা মালপত্র লাগে, এখানে যা যা আইটেম দরকার হয় সবকিছু একবারে দেওয়া। সঠিক পদ্ধতিতে আতর বাদ দিয়ে বিরিয়ানি বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আতর হ্যাঁ। আমার পছন্দ হয় না ভাই, তুই কি করস? হ্যাঁ, আসলে কি হ্যাঁ। অনেক সময় আতর খালি হ্যাঁ। পরে একটা ঢেকুর উঠে সে ঘন্টা দুই পর্যন্ত সেই সেন্টই উঠতে না, পারে। আতর আমার পছন্দ আমার হয় না। পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না। বুঝলি ভাই, হ্যাঁ। দাঁতের উনুনটা ধরা, দাদা, এই নরম বাতে, হ্যাঁ। এই নরম বাতে, হ্যাঁ। এই নরম বাতে হ্যাঁ। গরম গরম বিরিয়ানি খাবো। আহা। ঠিক আছে? ওই দেখো। এই কি মাছ? এটা কি মাছ? তেলাপিয়া। এদিকে 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 এদিকে। আইস কি তেলাপিয়া? দুর্দান্ত স্বাদ। হ্যাঁ? তুমি এই লোভ বাড়াই দিচ্ছ। তেলাপিয়া মাছটা এমনি ভালো লাগে খেতে, কিন্তু আজকে ধরতেছো কি আর বানিয়ে ভাজা খাবো। গুরুদা, ভাজা খাবার লাল লাল গুরুদা, করে। কম করে এরকম 10টা ধরো। 10টা দেখা যাক। বুঝলা দুলা ভাই, হুম। খোকনদার লোভ সামলাতে পারে নাই, বুঝলা? মামা একখান মাছ পাইছে, হ্যাঁ। এই দেখো চলে গেছে মাছ ধরতে। ও দাদা, এদিকে রান্না বান্না করবে না কেটা? ও দেখছো দাদা, আমাকে দুইজনে ফাঁসাই দিয়া উনি চলে গেছে মাছ ধরতে। তারপর আবার এত তাজা তাজা মাছ। আরে বেশ বেশ, তুমি মাছ ধরো। আমার এই ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে দাদা, নামাই নিলাম। এত তাড়াতাড়ি ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেল তো? হ্যাঁ, এই আলু তো আমার 85% করতে হবে। এই কি 85। ইংলিশ ভাই, এটাই আশা করেছিলাম যে মাস্টার মশাইয়ের কাছে ইংলিশ যদি না শুনি। ভাঙছে না কেন? সেদ্ধ হয় নাই? হ্যাঁ, সেদ্ধ হয় নাই বলে ভাঙছে না? বেশি সিদ্ধ হয়ে গেছে দাদা, ওই জন্য ভাঙছে না। বুঝলি দাদা, হ্যাঁ। এই যে রান্না বান্না আমরা করি, হ্যাঁ, কত পরিশ্রম, তাই তো। কত কিছু লাগে, তাই না? হ্যাঁ সত্যি। এসব মনে করে জোগাড় করাও একটা বিশাল ব্যাপার কিন্তু, ঠিক ঠিক। তাই না? আমি এখন আদা আর রসুন একসাথে বাটি দেব।
ওখান থেকে বেরেস্তা করে নিলে হবে, আর ওখানে মাংস রয়েছে দিয়ে দিচ্ছি, আর এই যে যা কাটে দিচ্ছি এগুলো আমরা স্যালাডের জন্য। এ দাদা, এ জল গরম হয়ে গেছে, এর ভিতর কিছু দিবি না? হ্যাঁ, যাই 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 হ্যাঁ, যাই। কি কি দিতে হবে দে। দিয়ে দেবো বিরিয়ানি মশলা গোটা। এর ভিতরে 2-4 টুকরো তেজপাতা দেওয়া দরকার ছিল, কিন্তু তেজপাতা আমাদের বারণ তো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা যারা করবেন 2-1টা তেজপাতা ফেলে দেবেন। জল অনেকটাই গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর ভিতরে একটু সাদা তেল, যাতে ভাতটা একবারে ক্লিয়ার থাকে, কারোর সঙ্গে কারোর গায়ের সঙ্গে না মেশে। এই যে আমি চাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, জল ফুটে গেছে, চাল দিয়ে দেবো বাসমতি। দাঁড়া দাদা, হ্যাঁ। দাঁড়া দাদা, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বাংলা ভাষা। এগুলো বাংলা কাজ। হ্যাঁ, বেশ হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। দেখিলে যাবো। ভাই ওইটা আমাকে সবাই দেবে। হুম, বল নাকি? কি মাছের ছা? বোল মাছের ছা? রে বাপ রে বাপ রে। যাবো, বল মাছ, হ্যাঁ এটা বল বল। বোয়াল না বাইলে মা। না ভেটকি ভেটকি ভেটকি, ভেটকি না। টেবা 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 টেবা, ইলিশের বাচ্চা। এ জোর বল নাই। ছাদা ছাদা ছাদা। যা আরে বালিয়ে মাছ, যা। আমরা নদী বলতে বালিয়েটাই। নামালাম। আনি 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 আয়। মশাই খুঁজছি ডালের ভিতরে। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, তারপরে আমি ডিম আলু সব একসঙ্গে ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। হামিদা, কতটা দেবো ভাই? বেরেস্তা কিন্তু কমপ্লিট। ড্রেসটা কমপ্লিট। হ্যাঁ, আমি ডিম ভাজবো তো। আচ্ছা। দুলা ভাই, ডিমে আর আলুতে হলুদ মাখাবো না পুরো তো হ্যাঁ, মাখো মাখো মাখো। আমি আগে ডিম ভেজে নেব। ফুটবে না তো হামিদা? ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবারে আলু, আজকে চিকেন লেগ পিস দিয়ে বিরিয়ানি রানবো, সব কিছু গুছাই নিছি। এদিকে ভাড়ি আমার আলু ভাজতেছে, ডিম ভাজতেছে, তার ভিতরে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আমি চিকেনের লেগ পিসগুলো ভালো করে ম্যারিনেশন করব। চিকেনের উপরে দিয়ে দেবো টক দই, দইয়ের উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। কি সুন্দর ভাজিছে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, বিরিয়ানি মশলা। একটা লাগাইছে, বড় একটা লাগাইছে, যাইবো। দাঁড়াও, 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 দাঁড়াও। টান্ডা কর, লুজ দিও না, টান্ডা কর। আছে আছে আছে। তুলো তুলো দা। দেখো বাটা আমার হাতেই হইলো। দেখো বাটা সাইজটা দেখো। কি করবা? খাবার কথা, হ্যাঁ কি করবা? ভাজি। কি করবে এটা? ভাগনা তুমি, মামা ধরছে, ভাগনা তুমি, দুলাল দা, গৌর সবাই মিলে খাবো, একটু করে খাবো। বাটা গো, সরাও। এটা বাটা হ্যাপি ছাড়া। কাটি দাও, কাটি দাও, কাটি দাও, তাদের কাটি দাও। ওই যে মাংস চাপানোর আগে মাছ কাটি দাও। বাটার সাইজ কি? আমি ভাবছি রুই কিংবা পোনা হবে। বাটার সাইজ কি? পেটে প্রচন্ড খাবার, ফুল খাবার। বিরিয়ানি মশলা দিয়ে দিছি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কেওড়া জল, গোলাপ জল, সুন্দর করে মাখায় নেব।
মাইখা একেবারে মাখো মাখো হয়ে গেছে। সব রকম মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। ঢাকনা চলে আসুক। আর দাদা তেল গরম হয়ে যাচ্ছে, আমাদের মাংস তো ম্যারিনেট হয়ে গেছে, হ্যাঁ ওটা একটু ম্যারিনেটে একটু সময় রেস্ট দেবো, তার ফাঁকে আমরা মাছটা ভেজে নিই। হ্যাঁ তার মানে অনেকক্ষণ সময় তার একটু তেলটা একটু গরম হবে না? গরম হবে, একটু গরম হবে। কি করে বাবা রে, আজকে স্লিপ হয়ে গেছে মামা স্লিপ হয়ে গেছে দাদা, হাত থেকে যে বাস করে পড়ে গেছে দাদা আমার। তাড়াতাড়ি সাইড দিয়ে দে। এনাও, এই যে এইটা দাও। ডিমটা দিয়ে দেবো। দে দে দে। দিই। 3-4 বার ভাজা যাবে না। মাছ এক পিস করে বিরিয়ানিতে দিয়ে দেবো নাকি হাবিদা? হ্যাঁ করলে হয়। হাবিদা নামাই দে ভাই। হ্যাঁ নামাই দাও। আমাদের ছেকনি আনবি না তো দাদা? ও আপনার হাত জগন্নাথ, ডিমটা যা লাগছে না সেরা। মাংস নিয়ে আয় ভাই, চাবি দে। এই তেলে দিয়ে দেবো তাই তো? আস্তে 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 আস্তে। হ্যাঁ। এইভাবে আস্তে আস্তে ঢেলে দিই। এই চললো। হাবিদা আমার জন্য এটা রেখেছে, তখন ধরে খাওয়া দিয়েছি। সবাইকে দে সবাই। এই রাখ পিস মাছ। হ্যাঁ, কিন্তু চালাক আছে। এই যে ডিম কি দিছি হ্যাঁ, হ্যাপি জব্বর চালাক আছে। ও মাছ ভাই, দেখলি, শুধু ডিম খাওয়া না, মাছ মাছ দেখলি খাওয়া। থালা ওর কাছে রাখে। মানে প্রথমে আর টানছে- মাংস হলি হ্যাঁ। থালা এবার যাই। অন্যের কাছে দেয়। তোমার কাছে ডিম খাবা না মাছ খাবা? ও গুরুদা, এই ভাঙনেটা কার? এক না তো আমার। ডিমটা খাই থাকতো দেখ কেমন স্বাদ। হ্যাঁ এই স্বাদ না? এই দুটো গৌরে, বেশ। তুই এগুলো খাই না সব। হ্যাঁ একটা হলে একটু ডিম না ভালো না। কি হয়েছে গো? কালো 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 বিট, লাইলন, লাইলন টিকা, টেকা না তেলাপিয়া? এটা এইটা তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া। দিলেই হলি। এই তো মাছ বাটা। এই যে খোকনটা ওই যে খোকনটা উঠেছে, খোকনটা উঠেছে। এই তুই ধর ধর, ছাড়ি গেছে মাছ, বসে থেকে ছাড়ি গেছে। হ্যাঁ এই চলে গেলো, এই চলে গেলো, এই চলে গেলো। এ হ্যাপি কিন্তু বাবারে। কি মাছ বলো, কি মাছ বলো? কমে গেছে। এটা বাটা তো? দেখো আগে, আমি কেন বলবো? বাটা বাটা। লে রে, লিবি না? বেশ ঠিক আছে। হয়ে গেছে, হয়ে গেছে। কি মাছের সাইজ, কি এত ছোট উঠে গেল। কি কোথায় ফুরে গেছে? দাও বড়শিটা পড়ছে, দাও কোথায়। কি আস্তে আস্তে আলতো ছাওয়া, আলতো আলতো করে এটাকে বানালাম। কেমন হয়েছে? দাও হয়ে গেছে। সব ছেড়ে যাবে নাহলে এখন। আমার ভাই দুলাল রান্না করছে, সুপার হ্যাঁ। সে উপর হোগা। নামে দিয়া বিরিয়ানি মশলা আছে। এখন আমি বিরিয়ানির লেয়ার করব। সব কিছু গোছাই নিছি, তবে নিয়মের তো শেষ নাই, ভালোরও শেষ নাই। তো আমাদের মতে আজকে আমরা বিরিয়ানি করতেছি চিকেন লেগ পিস দিয়া। দেখতে থাকেন, আমি লেয়ার করি। সবার আগে দিয়ে দেবো ঘি। চলো ভাত দিলাম। হ্যাঁ ব্যাস। দেবো। না থাক, হাত দেখতেছিস? দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, ঘি, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, ডিম আর আলু, দুলালদা হ্যাঁ আপনি রেডি দাদা? রেডি মানে হাত একদম দিয়ে দাও। জবরদস্ত রেডি। দাদা ছিঁড়ে দাও সুন্দর কইরা। দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও ভাই, কারণ আজকে আমাদের একটা লেয়ার তো একদম মিডিলে থাকবে সবকিছু আইটেম, নিচে ভাত উপরে ভাত। এই জায়গাটা একটু ফাঁকা করে এই দাও জায়গাটা না। না, এই যে জায়গা ক্লিয়ার করে দিছি, রিজার্ভেশন হয়ে গেল।
এই জায়গায় বুকিং ছিল, দিয়ে দিতে পারে। আমরা লেয়ার দিয়ে দিছি, আমাদের ডিম মাংস সব পড়ে গেছে উপর দিয়ে। এখন আমরা ভাত দিয়ে দেবো। এটা আমাদের লাস্ট লেয়ার ভাত দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা ঘি। এখন দিয়ে দেবো কেশর ভেজানো দুধ। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু স্টিম দেবো, তাই তো? না, দাঁড়িয়ে দিছি। কমপ্লিট। নামায় নিলাম। গুরুদা বসো 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 বসো। এই তো বসো, আমার কাছে বসো। এই তো বহুদিন পরে খগনদার দাঁড়ে আইতে পারছি। ওরে, গরম তো। ওরে গরম তো তুমি আমার কবার না। না গরম মানে আমি ভুলে গেছি যে এত গরম বুঝতে পারি নাই। কেমন হয়েছে? হ্যাঁ বলেছিল, দেখেছিস কালার। সত্যি আজকে কি কালার আইছে। কালার তো আসবেই। দাদা রে দেখেলে, দেখেছো? হুম, ঠিক আছে। ঠিক আছে। গুরুদা, আজকে মামাকে দিয়ে শুরু করো। গুরুদা হ্যাঁ একটা কথা বলবো? বলো। এইটা নিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম, বুঝলেন? আচ্ছা তো তোমার কপাল যে এত ভালো হবে, এত এত কোনোদিন ভাবতেই পারি না। আসলে এটা আমার ভাগ্যে আছে, হ্যাঁ, এটা আমার ভাগ্যে আছে। তাই অনেকদিন পরে আবার এই দুলালদারে পাইছি, এই চান্স ছাড়া যাবে না। ওরে বাবা, দেখ এক হাতায় আমার সাথে কত কিছু উঠেছে আমার জন্য। তা নেবো, তাই তো আছে। এই দেখ, দেখলি? আর কিছু লাগবে? আর কিছু দেবে? হ্যাঁ, ভাত দিতে হবে অল্প। ও, ভাত তুই নেবে? ভাত না? ডিম নিবি? আর না না, একটাই ঠিক আছে। তুই তো বললি আমি 2টা ডিম খাবো। না না, আমি একা খেলে হবে, সবাই খেতে হবে না। খান না? 10 খান তো। তো আমরা তো 5 জন, আমরা আমরা 5 তো জন আগে আছি। কবা তো। তাহলে হ্যাপিদা, হ্যাঁ, আরে তোর কপাল খোলছে রে দাদা। আর খান। আজকে দেবো না। আজকে দেবো না। ও স্যালাড, স্যালাড। সালাদ দেয় না, ভালো জিনিসটা। দেয় নাই। দাদা রে, আমার ভুলে গেছে দাদা। ভুলে গেছে। ভালো জিনিসটা এখনো রয়েছে। শোনো, যাত্রান শেষে নিয়ে নাও। তাহলে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এত সুন্দর, বহুদিন পরে এই দুলাদার আছে রান্দা আজকে খালি একবারে মনোমুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, হুম, ভাত নেওয়ার পর এক কুচি পেঁয়াজ নিয়ে দাও, কত সুন্দর লাগছে। পেঁয়াজ। হুম। তো সত্যি অনেকভাবে তো বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানির সিস্টেম অনেক রকমের আছে। তা আমরা যেভাবে রান্না করছি সত্যি খেতে অপূর্ব হয়েছে। শুধু আমার মুখের কথাই হবে না, আরও আমাদের জাজেস রয়েছে, তারাও কবে কেমন হয়েছে। বিরিয়ানি কিন্তু সত্যি কথা বলতে অনেকদিন বিরিয়ানি আমাদের হয় না, অনেকদিন খাই নেই। আর আজকে দুঃখের বৈশাখ, আমার আজকে ভাইটা নাই, পোষণ আজকে আমার মধ্যে নাই। পোষণ বিশেষ কাজে গেছে, বাইরে থাকলে একটু মজা হতো, একা একা খাইতেছি, বাইরে যেন মন খারাপ করতেছে। কিছু করার নাই, নেক্সট টাইম আমার আসবে পোষণ অতি শীঘ্রই। প্রতিদিন তো খোকন দাঁড়াতে খাই, আজকে আমার দুলাল দাঁড় আনছে, খাই দেখি কেমন হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। আসলে মুখের ভিতরে রয়েছে তো বুঝতে পারতেছি না যে কেমন হয়েছে। বুঝেছি দাদা, আমার খুব ভালো হয়েছে। চারিদিকে সুন্দর ঠান্ডা হাওয়া বাতাবরণ, তার মাঝে আমাদের বিরিয়ানি ফার্স্ট ক্লাস, কোনো কথা হবে না। হ্যাঁ, থালা পরিষ্কার হয়ে গেছে। সামনে খাবার থাকলে কি বসে থাকা যায়নি? একদম। আমরা কষ্ট করে রান্না করি, যেমনই করি তেমনই খাই।
কিন্তু আজকের বিরিয়ানিটা সত্যি কথা বলতে কি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিতে একটু আতর না দিলে কিন্তু ভালো লাগে না, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না। বিরিয়ানির অ্যাকচুয়ালি সেন্টটাই আতরে আনে, কি যে আতরের সেন্টটা বিশেষ করে আমি একদমই সহ্য করতে পারি না। তার জন্য জামাইবাবুকে বলেছি যে আমি আতর আমাকে দেবে না যদি বিরিয়ানি বানাই। একার জন্য সবাই খায় না, তার জন্য আমারও খারাপ লাগে যে আমি খেতে পারি না বলে সবাই আতর দেয় না। তো যাই হোক, কী বলবো, এই যে লেগ পিসের বিরিয়ানি আর এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো, দারুণ, একদম ফাটাফাটি। খাইয়ে দেখাও একটু। শুধু ভালো হয়েছে কইলে হবে না, তুমি যে এত ভালো রাঁধতে পারো। গুরুদা কি খবর? আমি চুপচাপ হয়ে গেছি, মানে বুঝতে হবে যে একদম 100-র মধ্যে 100। তো পোষণের একটু সময়টা খারাপ যাচ্ছে, একা মানুষ তো খুব একটা অসুবিধায় পড়তে হয়। যেমন আমাদের ভিডিও থাকলে এমন একটা কাজ বেঁধে যায়, হয়তো সেদিন ফোন করে বাধ্য হয় বলতে যে দাদা আমার এই কাজটা পড়েছে, না গেলে হবে না, আজকের দিনটা আমি যেতে পারবো না। তো সেরকম বিশেষ করে হ্যাপিরও মাঝে মাঝে হয়, তবু অনেকটা সামাল দিয়ে চলে। আমরা সবাই সেটা আমরা চলি। অনেক দিন তো বন্ধই করে দিই, বেশ ঠিক আছে আজকে বন্ধ থাকবে, যা কাজ করে আগে। তা আজকে আমরা চলে এলাম। বাজারঘাট করার পর পোষণ ফোন করে বলেছে দাদা অসম্ভব, আমার যাওয়া যাচ্ছে না, আমি বেরোচ্ছিলাম, এই মুহূর্তে আমাকে বেরোতে হবে। আলাম বেশ চলে যায়। তার জন্য আমরা বিরিয়ানিটা করলাম। সত্যি খারাপ লাগছে ছোটো ভাইটা হ্যাপি যেটা বললো। তো যাই হোক, সামনের দিন আবার হ্যাপিকে খাওয়াবো। আর আজকের মুহূর্তগুলো ভালো। কেন প্রশান্তকে খাওয়া? পোষণকে খাওয়াবো। আমাকে তো খাওয়াইছো। দাদা বেশ, তোর থালেরটাও ওরে দিয়ে দিবি, বেশ, ঠিক আছে? তা সামনের দিন আমরা আবার নতুনভাবে অন্য সিস্টেম করে বিরিয়ানি তৈরি করব, সেদিন আমাদের পোষণ খাবে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে।